ওই যে ভারতের ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম, ইমাম বুখারীর কথা, বাপের বেটা। দেখছেন কথা কি কায়দায় কয়, সুবহানাল্লাহ। তিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো, কোরআন শরীফকে ব্যান করে দেওয়া হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। ভারতের বুকে শাহী জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করেছেন, খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে বলেছেন, আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই, আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। এ ভারতকে আমরা সাজাইছি, ভারতের কুতুব মিনার আমার করা, ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস সব মুসলমানদের করা। ভারত, পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সব কার করা, আমার মুসলমানের করা। ইমাম বুখারী বলেছেন, আমাদের করা সেই দেশের বুকে 20 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত, পৃথিবীর 120 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্কিত কোরআন ব্যান করবে। যদি কোন কোর্টের, এই ভারতবর্ষে, ভারতের, ইন্ডিয়া, কোন কোর্টের কোন বিচারপতি কোরআনকে ব্যান করা হলো এই রায় যদি ঘোষণা করে, তাহলে সেই বিচারপতিকে পালাইয়া ধরিয়া আমি আমার বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। সুতরাং আজ ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, খুতাবা, তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দ্বীনের আমানত আলেমদের কাছে, কাজ কাছে, ওলামাদের কাছে দ্বীনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, নাহকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি থাক আর চাক, কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লা এখন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। বেটা রিজিকের মালিক আমি, তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কিরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না। ঠিক কিনা কন? আমাদের শানদার মাঝি ওলামায়ে কেরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত, উজ্জ্বল অতীত। স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা শিববির আহমদ ওসমানী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গোলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে, অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবর অবলম্বনকারী, জিহাদের ময়দানে কে জিহাদ করতে এবং সবর এখতিয়ার করতে কে তোমাদের মধ্যে পারদর্শী, অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে, এটা এখনই দেখা হয় নাই। আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়। আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে। আর আল্লাহ পাক মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন।
আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট। সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাক। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। এর থেকে বড় কথা, রব্বুল আলামিন সাহেবে কোরআন, কোরআনের মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বয়ং আল্লাহ রাসূল একটি অক্ষর যদি আমার নামে নিজে বানায়া চালায় দিতে, আমি তার গলাটা কেটে ফেলাই দিতাম। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে কোরআন এসেছে নির্ভরযোগ্য ভাবে এবং কিয়ামত পর্যন্ত নির্ভরযোগ্য ভাবে টিকে থাকবে। এই জন্য আমরা সৌভাগ্যবান জাতি। আমার প্রশ্ন করেছিলাম, পৃথিবীতে সৌভাগ্যবান জাতি কারা? আপনারা কি বলছিলেন? মুসলমান। সেই কথা এর দূর আসলাম। এখন প্রশ্ন করি, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি আমরা। এবার জবাব দেন, পৃথিবীর সব থেকে হতভাগ্য জাতি কারা? হতভাগ্য জাতি এই মুসলমান। কারণ কি? কারণ হলো কোরআনের মতো একখানা কিতাব থাকা সত্ত্বেও আমরা কোরআনের সাথে উত্তম ব্যবহার করতে পারি নাই। সত্য কিনা বলেন? বলেন ঠিক কিনা? কোরআনের সাথে ভালো ব্যবহার আমরা করিনি। কোরআন তাকে মধ্যে রেখে দিয়েছি, সুমা দিয়েছি, মাথায় লাগাইছি, বুকে লাগাইছি, আর সমানে তাবিজ দেখছি। ঠিক কিনা? প্রিয় ভাই, বড় আফসোস, আফসোস, কোরআন শরীফকে মুসলমানেরা তাবিজ হিসাবে ব্যবহার করেছে আর পয়সা কামাই করছে। কোরআন তাবিজের জন্য আসে নাই। আল্লাহর কসম, তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই। আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশে কিছু কোরআন শরীফ ছাপা হয়, তাসকেবানি, এমদাদিয়া, উসমানিয়া, কতগুলো লাইব্রেরি আছে। আমার এখানে এই টেবিলে যে কোরআন শরীফ খানা আনা হয়েছে, এটি এমদাদিয়া লাইব্রেরি ছাপানো। আপনারা বাড়িতে যদি এমদাদিয়া লাইব্রেরি কোরআন শরীফ থাকে, আপনারা খুলে দেখবেন কি সর্বনাশ করছে তারা। পূর্ণাঙ্গ কোরআন শরীফের নকশা ও তার ফজিলত, কতগুলো নাম্বার দিয়ে নকশা বানাইছে। সূরা বাকারার নকশা, সূরা মারিয়ামের নকশা। নকশাগুলো কি? ভিতরে লেখা আছে 15,533, 27,293, 12,311। হাদিসে কতগুলো নাম্বার দিয়ে তারপর বলেছে, সূরা মারিয়ামের এই নকশা যদি গলায় বাঁধো, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। কিছু সূরা ইউসুফের নকশা যদি গলায় ঝুলাও, তাহলে যারা ভালোবাসো তার সাথে বিয়ে হবে তাড়াতাড়ি। সূরা ইউনূসের নকশা গলায় ঝুলাইবা, রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে এই ধরনের নকশা ছাপায় দেওয়া বেয়াদবি। কে অধিকার দিয়েছে কোরআন শরীফকে নাম্বারের মধ্যে ঢুকানো? আছে রাসূলের যুগে ছিল? বলেন বলেন। রাসূলের যুগে যা ছিল না তা আমরা মানি না, ঠিক কিনা বলেন? রাসূলের যুগে যা নাই, সাহাবীদের যুগে যা নাই, তা দ্বীন, ঈমান, কোরআন, হাদিসের ব্যাপারে আমরা তা মানি না। সর্বনাশ করেছি যারা এই তাবিজের ব্যবসা করেছেন, তারা কোরআনের সাথে বেইজ্জতি করেছেন। কিয়ামতের দিনে থাকে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা আমাকে
যেখানে সবাই বলো জানবেন আপনাদের বলেনি তুমি তো ভালো জানো আমার মনে আমি অবশ্যই ভাবলামি দেবো তোমাদের থেকে শুনতে চাই মনে করেনি চাই তোমার বাবা আপনার হচ্ছে নাম থেকে ক্ষমা চাই জান্নাতে যেতে চায় গুনাহ করেছে তোমার কাছে মাপ চাই আল্লাহ মানুষ করে আমার ফেরেশতারা আমার ইমানটা কি আমার নজর দেখেছে ফেরেশতারা বলে না তাকে জান্নাত দেখেছে না তারা কি আমাকে দেখেছে না আমরা গুনাহ করে ফেরেশতারা সাক্ষী থাকবো এই বান্দা আপনি আমার জন্য আমার বেশি আমার নজর কিছুই দেখেন শুধু আমার কথা কোরআনে শুনেছে কোরআনে পড়েছে হাদিসে শুনেছে আল্লাহ আমাদের মুখে শুনেছে আজকে এই কথাগুলোকে বিশ্বাস করে যারা কান্দ চোখের পানি ফেলে আমাদের মুখে নামতেছে ফেরেশতারা সাক্ষী থাকবো আমাদের এই গন্তব্য বান্দা আপনাকে আমি আল্লাহ মাফ করে দিলাম থেকে হতাশ বিনাশ সব থেকে বেশি নবীজি বলেছেন তুই ঠিক বলে আল্লাহর কাছে বেশি প্রিয় যে আগের ময়দানে শরীর থেকে যে রক্তগুলা পড়ে আল্লাহর কাছে প্রিয় চোখের পানি উঠে যায় ওই চোখের পানি নাকের মধ্যে কাছতে কাছতে আমরা মাফ করে দেয় মানুষ আমরা যদি আকাশ আল্লাহ আকাশ শোনা তোমার ওনাকে আকাশ শোনা Something. Something something. It's not that it's we don't know how to see what the check. আমরা যদি আমার দিকে হেঁটে আসি আমার দিকে দৌড়ে মনে করছি আমরা আমাদের রয়েছে কোন আছে আমরা চিন্তা করি আমাদের বিয়ে হয়েছে
সিনিয়র সাথে মাকে আসলে নিজের নামাজ চলে দিল নামাজের নিজের নামাজ পড়েন পড়ে নামাজের জন্য খাওয়া নেবেন নামাজ পড়ে যাবেন নাকি নামাজ যত পড়বেন ততই আপনি আমি যদি আল্লাহ শেষরা না দিই আমার কোনো অসুবিধা কোনো অসুবিধা অসুবিধা সরকার আমাদের এই জন্য পাঁচ হাজার পাঁচ হাজার ঠিক করে হবে আল্লাহ মধ্যে বলেছেন عليك القرآن لتشقى بالوقت يجب أن تطلع عندي يبقى هذا هذا تصنع يجب أن تزيدني وأن يجلس أنا خوف عليه ولا ينصر بهذا القرآن সংক্রান্ত করার জন্য দায়িত্ব দূর করে দিয়ে খুবই শক্তিশালী সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেই মুসলমানের এখানে তিনি ভাষণ থেকে মুসলমানের হাতে যদি আমরা চাই সরকারের বিরুদ্ধে চাই আল্লাহ
আলোচনা করেছে অথবা পরিবেশের অবস্থা আমাদের মধ্যে কিভাবে ছেলেদের কাছে আয়োজন তারপরে চল ছেলেটা কখন করে মানুষের চিন্তা করে আমাদের সাথে আমাদের আমাদের মধ্যে অসুবিধা এবং আমাদের কথা প্রকাশ করেছে আমাদের মানি বিশ্বাস করতে নোটিশ করে রাখছেন এবং ভাষাটা বুঝে না আমি ভাবতেছি এগুলো বুঝাতে আমার সেরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে ঝগড়া নাই চাকরি বাড়াবাড়ি শুধু টাকা আফসোস করে সব